আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? তো আমি আজ চলে এসেছি আপনাদের কালো জিরা ভর্তা দেখাবো এই জন্য। তো আমার একটা গোপন টিপস আছে, যেভাবে ভর্তা করলে শুধু গরম ভাত কেন, ঠান্ডা ভাতেও ভাতেও খেতে পারবেন সবাই। তো এখানে সব উপকরণগুলো নিয়ে নিয়েছে। আপনাদের সব অনেকেই জানেন কালো জিরা ভর্তা কীভাবে করতে হয়, এটা আসলে সবার কাছেই মনে করুন এটা কি, কিন্তু আমার একটা গোপন টিপস আছে, এই জন্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো সব উপকরণগুলো একবারে সাজিয়ে কালো জিরাটা ভেজে নিচ্ছি। এমনভাবে ভেজে নেব যে মানে যত সময় পর্যন্ত স্মেল না বের হয় তত সময় পর্যন্ত। এবার ওটা টেলে নেওয়ার পরে মরিচ, কাঁচা মরিচ এবং শুকনো মরিচগুলা মানে হালকাভাবে ভেজে নিচ্ছি। মানে তেল সামান্য না দিলেও চলবে। তো আমার ফ্রাই প্যানে তেল ছিল, যেন ওর মধ্যে দিয়ে আমি আসলে ফ্রাই করে নিচ্ছি। এরপর রসুনগুলো দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে নেবো। আপনারা যদি আমার এই টিপসটা ফলো করে কালো জিরা ভর্তাটা করেন তো সবাই উপকৃত হবেন। মানে যার খেতে ইচ্ছা করে না, আমার কিন্তু খেতে ইচ্ছা করে না, কিন্তু তারপরে কিন্তু আমার এই ভর্তাটা আমি নিজে করার পর তারপর কিন্তু সবাই ভালো লাগে। তারপর হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, একটু কিছু সময় নাড়াচাড়ার পরে রেখে দিয়েছি। এরপর হচ্ছে আমরা পাটাতে হচ্ছে বেটে নেব। পাটার উপর নিয়ে যে একটু পিষে নিচ্ছি, খুব বেশি মিহি করার দরকার নেই, জাস্ট আমি একটু হালকা গুঁড়া করে নিয়েছি। তো জানি এরপর অনেক যাদের ব্লেন্ডার আছে ব্লেন্ডার করতে পারেন, কিন্তু আমার মনে হয় ভর্তাটা পাটাই বেটার। তো আমার এই যে কমপ্লিট, আমি এখন এই যে এখানে সাজিয়ে রেখেছি। তো আমার গোপন টিপস হচ্ছে পেঁয়াজটা একটু বেশি দিবেন। পেঁয়াজটা বেশি দিলে হয় কি, এই যে তেতো ভাবটা অনেকটাই কমে যায়। তো আমার গোপন টিপস হচ্ছে এইটাই, কালো জিরা ভর্তাতে আপনারা একটু বেশি করে পেঁয়াজ দেবেন। রসুন তো দিবেন, তার সঙ্গে পেঁয়াজটা একটু তোমার একটু বেশি দেবেন। তো সবাই করে দেখবে, সবাই ভালো লাগবে। তো আল্লাহ হাফেজ।